মাধ্যমেই নবী আসার দরওয়াজা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে নবুয়ত দান করার মাধ্যমে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। স্পষ্টভাবে অকাট্যভাবে আল্লাহ পাক নবীকে সর্বশেষ নবী সার্টিফিকেট দিয়েছেন। আমাদের নবী এসেছে, তো নবী আসার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। এজন্য কাফের কাদিয়ানীরা কেন কাফের বলে? এই জন্য কাফের, ওনারা আয়াতের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। আমরা এবার দেখব কাদিয়ানী আয়াতের কোন অংশ মানে আর কোন অংশ মানে না, কোন অংশ স্বীকার করে আর কোন অংশকে অস্বীকার করে। আমরা যদি দেখি তাহলে এটাই দেখতে পারবো, কাদিয়ানী মির্জা গুলাম আহমদ কাদিয়ানী সে এই আয়াতের কিছু শুরুর অংশ মানে এবং শেষের অংশ মানে না। আয়াতটি হলো, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানী কতটুকুন মানে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহ। এই পর্যন্ত মির্জা গুলাম আহমদ এবং আরো যারা তার অনুসারী আছে তারা এই পর্যন্ত মানে ওয়া খাতামান নাবিয়্যিন। নবী যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, এটা তারা মানে না। এই জন্য ওয়া খাতামান নাবিয়্যিন, আমাদের নবী, আপনাদের নবী, আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই মানুষ সর্বশেষ নবী মানবে না, আলেমদের ঐক্যমতের ফতুয়া হলো সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এই জন্য মির্জা গুলাম আহমদ সাথে সাথে কাফের হয়ে গেলেন। কেন? সে যদি নামাজও পড়ে সেও কাফের, সে যদি তাহাজ্জুদও পড়ে কাফের। কারণ কি? সে ওয়াখাতামান নাবিয়্যিন, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সর্বশেষ নবী, এটা সে অস্বীকার করে, এজন্যই সে কাফের। আলেমদের, পৃথিবীর তামাম উলামাদের ঐক্যমতের ফতোয়া হচ্ছে কাফের, কাফের, কাদিয়ানী কাফের।